কবিরহাট থেকে বুয়ারহাট যাইতে কলিমুদ্দিন পল্লী নামক স্থানে দুটা ছেলেকে আমি পাই। পাওয়ার পর তাদেরকে জিজ্ঞাসা করি, তোমরা এখানে হালিগা অবস্থায় কেন? তখন তারা তাৎক্ষণিকভাবে বলে আমাকে আমাদের এই চট্টগ্রাম থেকে ঝিনাইদহ গাড়ি নিয়ে যেতেছিলাম, মাল নিয়ে ট্রড ভর্তি কুমিল্লা 14 গ্রাম নামক স্থানে বাবুর্চি বাজার স্থিত থেকে তাদেরকে একটা কভার ভ্যান এসে ব্যারিকেড দিয়ে এই গাড়িটাকে আটক করে তাদেরকে বলে, তোমরা পিছনে একটা সিএনজিকে আঘাত করে আসছো, গাড়ি সাইড করো। দ্রুত সময়ের ভিতরে তারা 3 জন লোক গাড়ি দুইটা সেরে তাদেরকে হাত পা বেঁধে ফেলে, মুখ বেঁধে ফেলে, চোখ বেঁধে ফেলে। তো সেই হিসাবে গাড়িটা ঘুরে এসে আমাদের এই কবিরহাট থানাধীনে তাদেরকে রেখে ফেলে যায়। এ সংবাদ পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমি বললাম, তাদের কোনো ফোন নাম্বার আছে, তোমাদের মোবাইলে আছে কিনা? মোবাইল নিয়ে গেছে। তোমার মালিকের নাম কি? ঝিনাইদহ মালিকের নাম কি? তাৎক্ষণিকভাবে আমি অবশ্য ওই ঝিনাইদহ তার যে থানায় বলছে সেই থানার যে ওসি সাহেব, হ্যাঁ ওসি তদন্ত এবং ডিউটি ওসিকে ফোন করি যে এই নামে লোককে আমরা চিনি কিনা এবং তার ফোন নাম্বারটা তাকে দেন। তাৎক্ষণিক তার ফোন নাম্বারটা দেয় আমাকে, দেওয়ার পরে আমি ওনার সাথে যোগাযোগ করার পরে আমি কন্ট্রোলকে জানাই, আমাদের মোবাইল টিমে যারা আছে সবাইকে আমি অবগত করি যে আপনারা এই নামের গাড়িটা যেখানে পারেন আটক করেন। তারা অবশ্য যেহেতু কবিরহাট দিকে আমি মাইজ দিকে বলছি, আপনার মেইন রোডটা ব্যারিকেড দেন, আর আমি পিছু দাওয়া করতেছি। ইতিমধ্যে আমরা পিছু দাওয়া করতে করতে আমরা সুন্দরবন নামক স্থান জমাদ্দের বাড়িতে এই গাড়িটা মাল আনলোড করা অবস্থা আমরা পাইতেছি। ওইখান থেকে আমরা 2 জনকে পাই, আরেকজন আমরা আনছি জিজ্ঞাসাবাদ করার জন্য, তাকে সম্পর্কিত এখনও পাইতেছি না। পাইলে আমরা আইনগত ব্যবস্থা চলমান আছে জিজ্ঞাসাবাদের। আর যারা এই কাজটা করছে তারাও চলে গেছে, আর 2 জনকে আমরা পাইছি মাল সহকারে। এখন হয়তো আমরা ওখানে জব্দ করেছি, জব্দ করে আইনগত ব্যবস্থা হইতেছি। মালিক আসলে এজাহার দাখিল করবে, আর অবশিষ্ট আসামি যারা আছে তারা আমরা গ্রেফতার করব। 2 জন আমাদের হেফাজতে আছে। আমরা 2 জনকে পাইছি, সাইয়েদ আর সুজনকে আমরা পাইছি কলদরে। তারাও ঘটনাস্থলে ওইখানে পাইছি মাল আনলোড করা অবস্থায়। তারা মোটামুটি বলছে মাল স্বীকার প্রাথমিক আমাদের কাছে বলছে, বাকিটা তদন্ত চলতেছে। আর এই ব্যাপারে আর কিছু আরেকটা বিষয়, সেটি হচ্ছে কি আপনারা এই আসামিদের কাছ থেকে যাদেরকে আটক করেছেন তাদের কাছ থেকে কোনো অস্ত্রের সিমটম অথবা যারা ট্রাক ড্রাইভার হেল্পারকে আঘাত করেছে এরকম কোনো সিমটম পেয়েছেন? এখানে বিষয়টি হলো যেহেতু 14 গ্রাম এটা গঠন রয়েছে, যেহেতু 14 গ্রাম গঠন রয়েছে, ব্যারিকেড দিতে দেওয়া কারণে সময় তো অবশ্যই কোনো না কোনো কিছু দিয়েছে, তারা ব্যারিকেড দিছে হাত দিয়ে বা দেশীয় জাতীয় লটটট হইতে পারে, সাফল হইতে পারে, এ দিয়ে ব্যারিকেড দিয়ে স্টপ করে তারা উঠছে। কিন্তু আমরা এখানে আসলে তো রড ছাড়া অন্য কোনো কিছু পাই নাই। আমরা ছোটো একটা সাপল পাইছি, কিন্তু হ্যাঁ ছোটো একটা সাপল পাইছি আর রড পাইছি। এছাড়া ওইখানে হয়তো তারা অন্য কিছু আরও ব্যবহার করতে পারে। হ্যাঁ, তদন্ত সাপেক্ষে আইনগত প্রক্রিয়া দিন, আর বাদী আজার প্রাপ্তির পর আমরা মামলা রেকর্ড হবে। আর আমাদের অভিযান চলমান আছে, আমাদের টিম এখনও বাইরে আছে, এখনও যোগদান করে নাই। অলরেডি এটা কার্যক্রম চলার জন্য টিম বাইরে আছে, চলমান আছে। আশা করি আমরা বাকি কাজটা সফলতার সাথে সম্ভব হবে, আপনাদের সহায়তা করবেন আমাকে। আমি গত রাত 12:30টার দিকে আমাকে ফোন করলো কবিরগঞ্জ থানার ওসি, ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরহাট থানার ওসি, যে আমাকে বললো, আপনি কি অমক, এই গাড়ি কি আপনাদের? আমরা জি আমাদের। তা বলছে, আপনাদের গাড়ি ছিনতাই হয়েছে, আপনারা জানেন? আমি বলছি না, আমরা জানবো কীভাবে? বলছে, আপনার গাড়ি ছিনতাই হয়েছে, তা আপনার গাড়ি, আমি বললাম আমাদের ট্র্যাকিং আছে। তারপরে ঠিক আছে, তাহলে ভালো, ট্র্যাকিংটা পালিয়ে আপনি ট্র্যাকিংটা আমার কাছে দেন। তারপরে সমস্যা ট্র্যাকিং পেয়ে তার কাছে দিছি। তারপরে জানতে পারলাম যে গাড়ি সে উদ্ধার করেছে, এই জন্য সে আসতে বলছে। আমরা এই একটু আগে থানায় উপস্থিত হয়েছে।